নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ভিডিওটা শুরু করছি রবিবার থেকে, কারণ সোমবারে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেই জন্য কত রাস্তায় গঙ্গার ধারে মা এসেছিলো দেখতে পেলে। তারপর আমরা সন্ধ্যের দিকে গঙ্গার ধারে একটু ঘুরতে এসেছিলাম, আর কিছু কেনাকাটাও ছিল, সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এখন দেখো এটা শ্রাবণ মাসের সোমবারের আগে ভক্তদের ভিড় একদম উথলে উঠছে। কত শিব ভক্ত দেখো, তোমরা একটু দেখতে থাকো। আর আমরা এখন এখানে একটু ঘুরবো, আর তারপর চলে যাব। সামনেই জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী কিছু কেনাকাটা করব, আর তার আগেই রয়েছে স্বাধীনতা দিবস। তো সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, তোমরা শুধু দেখো। আর নতুন বন্ধুদের আমি স্বাগত জানাই, আর পুরনো বন্ধু তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখে লাইক করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। আমি সব ধরনের ভিডিও বানাই। তো চলো একটু শিব ভক্তদের আমরাও দর্শন করে আসি। ভোলে বাবা পার করেগা, বম বম তারক বম। গঙ্গার ধারের পুরো রাস্তাটাই যেন একদম ভক্তদের মেলা বসে গেছে, কত কত শত শত ভক্তদের আগমন। আর তারপরে আমাদের সেদিনের মতন একটু ঘোরাঘুরি হয়েছিল। আর সোমবারের দিনকে আমি কিছুদিন মাথায় জল এনেছিলাম, যদিও সেই ভিডিওগুলো আসলে করিনি। আর তারপর আমি একটু দেখো এখন চলে এসেছি, ঘরগুলো একটু পরিষ্কার করবো। আমার ঠাকুর ঘরটা, যেহেতু আমার জন্মাষ্টমী আসছে গোপুসোনা, সেই জন্য আমি শুরু করে দিয়েছি সকাল থেকে একটু ঘর পরিষ্কার করতে। আজকে সমস্ত সরিয়ে ভালো করে গুছিয়ে রেখে দেবো, গোপুসোনার জন্মদিন বলে কথা। তো দেখো আমার এখন ঘরগুলো সব ঝেড়ে পরিষ্কার করে ঝাড়া হয়ে গেছে। আর এখন আমি ঠাকুরগুলো সমস্ত একটু করে মুছে সিংহাসনের মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি। আর সবশেষে ঘরটা আমি একটু মুছে নেব। এখন একটু ঠাকুর ঘরে বাসনগুলো পরিষ্কার করে রেখে দেব। তো আমার এখন কাজ সমস্ত রেডি। আর ওইদিকে সারাদিনের ভিডিওটা আমি বানাইনি, একদম সরাসরি সন্ধে বিকালের দিকে চলে এসেছিলাম গোপুসোনার জন্মদিনের কিছু জামা কাপড় কিনতে। তো দেখো দোকানগুলো কত সুন্দর সাজিয়েছে, ভীষণই সুন্দর লাগছিলো। সমস্তটা তোমাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম, তোমরা একটু দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর জামা কাপড় গয়নাগাটিগুলো এত সুন্দর যে দেখলেই সব কিনতে ইচ্ছে করে। তো যাই হোক, আমার প্রয়োজন মতন আমি কিনে নেব। আর কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন। আর দোকানে গোপাল ঠাকুরগুলো কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। তো এই যে দেখো আমি এখন এই সাজের জিনিসগুলো একটু কিনে নেব, মালা, হাতের বালা, এই সমস্ত বাঁশি। আর কত সুন্দর জিনিস দেখো দোকানে, চোখ জোড়ানো জিনিসপত্র।
এখানে দেখো মায়াপুরের স্টাইলের মন্দির বানিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, একদম চোখ মানে জুড়িয়ে যাচ্ছে দেখে। আর ততটাই সুন্দর এই রাধা কৃষ্ণের যুগল মূর্তি। আর এই যে আমি এখন গোপোষণার জন্য যেগুলো এনেছি সেগুলো তোমাদের সাথে তুলে ধরি। এই যে দেখো একটা জামা, আর এটা কোমরবদ্ধ, যেটাকে তোমরা বেল্ট বলো, আর বাঁশি, মাথার মুকুট, আর এই যে এখানে রয়েছে হাতের মানে চুড়ি। আমার তো গোপাল খুবই ছোট, ওই জন্য ছোট ছোট জিনিসপত্র। আর এই জামাটা দিয়েছে গোপালের দিদি, মানে আমার মেয়ে, ওই জামাটা দিয়েছে ভীষণই সুন্দর কালারটা। তো এই যে যাই হোক, এগুলোই আজকের মতন গোপালের জন্মদিনের কেনাকাটা হলো। আর সেই সঙ্গে ফলও কেনা হয়ে গেছে। আর জন্মদিনের ভিডিও দেখতে হলে তোমাদেরকে অবশ্যই মানে অপেক্ষা করতে হবে, সোমবার অথবা মঙ্গলবারে সেটা নিয়ে ফিরে আসবো। তো যাই হোক, আজ 15ই আগস্টে আজ সকাল সকাল পুজো করবো 15ই আগস্ট, আর তারপর একটু পতাকা উত্তোলন করব। তোমাদের সকলকে জানাই মানে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, বন্দে মাতরম। আর চলো তোমাদের সাথে পতাকা উত্তোলনটা একটু শেয়ার করে দিই। তো আমার এখন পুজোও রেডি হয়ে গেছে, ঠাকুরদেরকে একবার দর্শন করে নাও। আর এখন আমি পরে ঠাকুর মানে পতাকার কাছে একটু ধূপকাঠি আর ফুল দিয়ে বন্দে মাতরম বলে ভিডিওটা শেষ করব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম। আর সারাদিন আজকে শুধু দেশভক্তি গান দিয়ে আজকের দিনটা আমি শেষ করলাম। তো এখন আসি, নমস্কার।